ক্রিকেট টুর্নামেন্টগুলোতে সবকিছুর অভাব হলেও ভারতের টালবাহানার অভাব হয় না। তারা পাকিস্তানের সাথে ম্যাচ খেলে, তবে হ্যান্ডশেক করে না। শিরোপা জিতলেও পাকিস্তানের কারো হাত থেকে ট্রফি নেয় না। এর আগে সবগুলো দল এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে গেলেও তারা যায়নি। অথচ ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তানকে ঠিকই ভারতে আসতে হয়েছিল। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে ভারতে এখন সবচেয়ে বড় দল, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তাদের এসব কার্যক্রমে ক্রিকেটের সমতার বিষয়টিকে উপেক্ষা করা হচ্ছে কিনা উঠছে এমন প্রশ্ন। 2025 এশিয়া কাপে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে ব্যক্তিগত পুরস্কারগুলো ঠিকঠাক দেওয়া হলেও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়ার পালা আসতেই তৈরি হয় নাটকীয়তা। ম্যাচ শেষে সঞ্চালক সাইমন ডুল ঘোষণা করেন, এসিসির পক্ষ থেকে তাকে বলা হয়েছে ভারতীয় দল তাদের পুরস্কার আজকে গ্রহণ করবে না। মূলত পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত। এর আগে পাকিস্তানের সাথে গ্রুপ পর্বের ম্যাচেও ভারত এমন এক কাণ্ড ঘটিয়েছিল যা আগে কখনো দেখা যায়নি। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগা সহ অন্য খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তা করেননি। জয়ের পর সূর্যকুমার যাদব ও শিবম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিং রুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। গত কয়েক মাস ধরে ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে। সে রাজনৈতিক দ্বন্দ্বকেই ভারত ক্রিকেট মাঠে নিয়ে এসেছে। অথচ অতীতে এর থেকেও অনেক বৈরী সময়ে দুদেশের খেলোয়াড়রা করমর্দন করেছিল। 2025 সালের শুরুর দিকে 8 বছর পর আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক ছিল পাকিস্তান। সব ঠিকঠাক ছিল। পাকিস্তানে খেলতে যাওয়ার জন্য দলগুলো কোনো আপত্তিও জানায়নি। শুধু জেদ করে বসে ভারত। তারা পাকিস্তানে নয়, নিজেদের ম্যাচগুলো খেলতে চেয়েছিল অন্য কোনো দেশে। এ নিয়ে পাকিস্তান দ্বিমত জানায়। এক পর্যায়ে টুর্নামেন্টটি আয়োজনই পড়ে অনিশ্চয়তায়। তবে শেষ পর্যন্ত ঠিক হয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, যার জন্য হাইব্রিড মডেলেই হবে টুর্নামেন্টে।